কত বিজ্ঞানী আসিলি সাইরেনা লোয়া দি আইফোন নাম দি 1,70,000 টাকা কামালাইছ। তারপরে অন্ত আমরা মোহাম্মদ সাল্লামের মানিয়া, ইসলাম মানিয়া, জান্নাত মানিয়া আমরা তো গেইনার হয়ে গেছি। লিল্লাহে তাকবীর। আমরা হাসিও চলো হাসা তারা যে ইচ্ছা মোহাম্মদ সাল্লামের উপরে হাসছে, মুমিনের উপরে হাসছে, সারা ওয়ার্ল্ডের মানুষ আঙ্গ উপরে হাসে। মুসলমান চতুর্দিকে মারি খেতে আছে, এদিনের গড় কোলাও নাই, এদিন জ্ঞান বিজ্ঞান কিচ্ছু নাই, এটি সব পাগল আঙ্গু উপরে হাসে। মোহাম্মদ সাল্লামের ফাটির করে দি নিজেরা নিজেরা আবু জেহেল আসতো, ইয়ে তাগা মাজুল অজ্ঞার দিকে অজ্ঞা কাবার সত্তর বই ঠেলা দিত। ওই মোহাম্মদের পার্টি যার মামলা হামলা কোবা কবিতে দানা ভাঙি দিছি, সানা ভাঙছি দেখছো তিনি লাগে কিরকম বেলে মোহাম্মদের পার্টি বেল নাই। এই হাসি মুসলমানে হাসবে হাসর মাঠে। লিল্লাহে তাকবীর। তাইলে বিশ্বে ভূমিকম্প আসার একমাত্র কারণ হচ্ছে কি? আলেমদের কথা না শোনা। মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্পের কারণ বলে দিছে, বিশ্বের কেউ কি আলো করে না। প্রাকৃতিক দুর্যোগ, সিটিং বেজি শেষ আছে তো, প্রাকৃতিক কি তোর আব্বা নিবে না? এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? একটা কই আঙ্গরে ঢুকে দিই যাতে একটা হেদায়ত না হয় তৈরি। আর মুসলমান দেশে হেদায় এই ভূমিকম্প দিতেছে আল্লাহ, আল্লাহর হিসাব নিকেশ আছে, যাতে যেগুন মরব শহীদ হইব, যেগুন বাইসব যাতে শিক্ষা গ্রহণ করতে হবে। এই আল্লাহ মুসলমান দেশে আল্লাহ ভূমিকম্প দেয়। তুই কস প্রাকৃতিক দুর্যোগে টেকনোটেড প্লেট বার্মারটা বাংলাদেশের তারে ঠেলি এই কন লই যাইব কিতা কয় আরে হিমালয়ের হিন্দিনীর জাঁতা দিদের ভূমিকম্প হইব। সূরা রায়াতের 4 নম্বর আয়াতে আল্লাহ ওয়াফিল আরদে কিতাউন মুতাজাওয়িরা, প্রত্যেক আমি জমিনকে খন্ডে খন্ডে বানাইছি, একটার লগে একটা লাগাই রাখছি। তুমি টেকনোটেড প্লেট এটা কি দেখো আবার ভূমির মালিক কে? এই জন্য হাঁকে হাঁকে ভূমিকম্প দিস আয় আর কি পিক আপ ঠিক আছে নাকি? ভূমিকম্প দেওয়ার মালিক কে? সূরা জিলজাল ভূমিকম্প নামে একটা সূরা নাজিল করছে, পৃথিবীর কেউ পাত্তা দিল না। 8টা আয়াত ভূমিকম্প নিয়ে আল্লাহ জাল্লা শানু বলছেন এখানে। আর 8টা আয়াতে জিসিয়া শব্দটা আছে, জাসিয়া, উপর হয়ে এমনে মাইব। একটা সূরার নামে আছে জাসিয়া, অধমুখ। ওই তো সার্কেস দেখছ, মাথা দিয়ে আড়ে, ঠ্যাং নিচের দিকে দিয়ে আড়ে। এই সার্কেসের লাইনে আসল মাঠে কিছু কিছু লোক মুখে আঁটবো, হাতে আঁটবো, কব মাইগা খেয়েও। কোরআন বিমুখ আসিল তে বিজ্ঞানী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বাইসা ফেরা না। কিও জানা সুখ লাগে নিও, মুখে আঁটবো মুখে আঁটবো। এই জন্য সূরার নাম জাসিয়া, সূরার নাম। আরে ভাই কথা কও, সূরার নাম। এখন আযাব সামনে, আমল করার সময় নাই রে ভাই, তওবা করে আল্লাহর দিকে চলে আসো। কাছাকাছি, আমরা ধ্বংসের কাছাকাছি চলে আসছি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো, জান্নাতের জন্য নির্বাচিত করো। এখন 134টা নাম রাখছি। ইয়মুন সাকিলুন, ইয়মুন তবিলুন, ইয়মুন তাবিলুন, ইয়মুন ওয়াইলুন, উদ্দুন আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 134টা এনতে পড়ে নেবেন। আমার খুতবার 71 নম্বর আলোচনা। আমি যে আপনাদের জন্য খুতবা লিখছি প্রায় 800 বিষয়, কোরআনের আলোকে সরব লিখছি, দারুণ জিনিস। প্রবাসী বন্ধুরা নিজের মসজিদে নিয়ে যাবেন। আমার এ খুতবা 3500 টাকা হাত দিয়া 01720538581 হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা দিলে আপনার সন্তানের জন্য বা আপনার মসজিদের জন্য পাঠিয়ে দেব ইনশাল্লাহ। 100 বছরে নষ্ট হবে না, পড়ি আমিন। কোন নম্বর? 01720538581। এখন ইয়ামুন তবিলুন, আন্তর্জাতিক লম্বা দিন। আসর মাঠের একটা দিন কি? আন্তর্জাতিক লম্বা দিবস। বাইরে দিবসীটারে টানি 50,000 বছর লম্বা করিয়ে লেব। সুবহানাল্লাহ কর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সেদিন ফেরেশতা এবং জিবরিল আমিন উত্থিত হবেন তার কাছে। সেদিনের মুদ্দত হচ্ছে কানা মিকদারুহু 50,000 সানা। সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। হাসর মাঠে সেদিন বিচার করবেন আল্লাহ, একটা দিনের সময় হবে 50,000 বছর।
আরে বাইরে ভাই, শুনতে একটা সেন্টেন্স বোঝা গেছে, এই যে যারা অসুস্থ আছে কত দোয়া করে মরিবাল্লাহ, আল্লাহ আর ইয়ের না তো বুড়িয়া করে জিজ্ঞাস জীবন আর ভালো লাগে না, ডরে না মরতো কয় না, কবর কোনো হলদা নাই হাতেরে, আসলে রোগের তা না ভালো লাগে না, যেটা আসেনি ভালো খাইতে পারি না, খাইতে পারে না, কত কষ্টরে বাইরে। তুরস্কে যখন ভূমিকম্প তলে সাফা পড়ছে, আমার এক ডাক্তারে বলল আফসারি ভাই যার কো আত আটকিছে বিমের মধ্যে, কত দোয়া করতেছে ডেকার হাইলে আটটা কাটিবা আরে দৌড় দিব, ও সাপ দিয়ে উড়ে দিচ্ছে, কষ্ট কারে কয়। সেই দিনে আল্লাহ তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, মানুষের মগজ কানে মুখে চোখে গলি গলি বার 50,000 বছরে নির্যাতন করবো আল্লাহ। মানুষের আগে দায়িত্ব চাইব, আল্লাহ করে নিবেন, নেন না, যার নাম কিতা কিতা আছে আর করেন না, আর কষ্ট দিয়েন না, ইও আল্লাহ ইও আন্নার কাছে মাফ চাই, আর কষ্টটা দিয়েন না। নবীজি নামাজের বাদ দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবী ও সহজ হিসাব কি কয়, সরি হাসর মাঠে 50,000 বছর নির্যাতন করিব, আল্লাহ শাস্তি দিব, হাসরে লটকায় রাখব। ও সহজ হিসাব হচ্ছে কারো আমল নামার দিকে আল্লাহ তাকাইয়া কইব, যাও বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম, আমার সুমহান জান্নাতের দিকে চলে যাও। কারো কারো জন্য এত সহজ হবে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে সময়, তার চেয়ে কম সময়ে তার হিসাব কমপ্লিট হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা সেই সুযোগ চাই কিনা? হ্যাঁ। আর ফাফিদের জন্য 50,000 বছর, আহারে ভাই কষ্ট রে, হাসর মাঠের কষ্ট। তোরা তো জাহান্নামের আযাব লই আসত, কষ্ট হাসর মাঠে যে নির্যাতনটা করিব। 50,000 বছর অনেকের আযাব তাহাদিদ দিব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে ধমকির আযাব দিব, ফেরেশতারা 8 10 মিলি কইবে, রে হ্যাঁ তুই নজরলি না কা ভাই, আমি বুঝি না, তুই অরলি না কা কথা কো ভাই, আমি বুঝি না, তার মানে বুঝছো তুই অরলি না কা। এইভাবে 50,000 বছর আন্নের কানের লগে মানিকের মাইক লাগাই গগন ভিতরে ছিটকা দিয়ে দমকাইব। কত দোয়া করবে আল্লাহ মারিয়ে এলাম না, আর এই কষ্টটা দিয়ে না। ভাত খাইতে বইস, সকাল 10টা বাজে, তবু মূর্খা ছোট ভাইয়ের বউর বাতি দিয়ে হালা দিছে বা দান খাইলেছে, এতে ঝাঁড়া দিয়ে দেয়, কোন হতে নির্গ মই মূর্খা দেয় না, তুই বাইর মানুষ ভাত খাসের হেতে ঝাঁড়াটা দেয়, তোর কলজাটা আড়ি গেছে। ছোট ভাইরে আই বিয়ে করে এনলাম পন্ডিতে না, আর আঙ্গু মূর্খা বাচ্চারিকে খাইলে খাইছে আরি, হেতে কিভাবে ঝাঁড়াটা দিল, হতে নিরা দেয় না। এবার বাত খাসের আর কসের বোর ইলা কার মুরকা কো আঙ্গ না, ওরে সোজাবে সিয়েলেস যাতে আর জিন্দিগিতে বাইত মুরকা না দেয়। হেতে কয় মিনিট দাম খাইছে ছোট ভাইয়ের বই বেটকা রইছ, কয় মিনিট? 1 মিনিটও দাম কেন? 50,000 বছর বেরোস তারা তোর দাম খাইব না, তুই নামাজ হলি না কা, এবড়া কথা কত হলি না কা, এবড়া তুই হলি না কা কথা ক, তখন তো তুই এস্টকে মরতিছে বি, আল্লাহ আরে মারিয়ে লাও, আর কষ্টটা দিও না। ইমাম গাজালির কবরকে আল্লাহ নূরে মোনাওয়ার করো, তার থেকে কথাটা শিখলাম এই হাদিসটা। আযাবে তাহদিদ দমকা তোরে শেষ করিয়ে নেব, পন্ডিতের হাত দোয়ানো যদি জসিমার দোয়ানো তোরে বইয়ে 4-5 জন ক্যাডারে যদি ধরে তুই এত টিয়া দিলি না কাজ 2 বছর কবাই দিও, তোর দেওয়ানের গোষ্ঠী গিলে তুই খালি তারিখ করস টিয়া দেওয়ান ভাই, নাই তো কি তাপ তোর বেড়া নারী গোষ্ঠী গিলে তোর যদি 1 ঘন্টা ইচ্ছে দমকায় স্টপ করবি তুই 3 দিন হরে সে আছে কথা ক। এইভাবে 50,000 বছর এই বাঘে 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 নির্যাতন করিব। এখন ফোন লাগাও না রে, বারেলাহি আঙ্গরে তুমি মহব্বত করিও, ভালোবাসি আঙ্গ হিসাবটা সহজ করিও, আঙ্গর কষ্ট দিও না। এত নির্যাতন এত ধৈর্য আমাদের নাই, তুমি মায়া করি আমার জন্য হাসর মাঠের হিসাব সহজ করে দিও। জোরে কয় না? কত কষ্ট রে, সাকরাতুল মউত আছে, এডি কইলে তো আর আসল কথা কইতে ইত্যার না। মৃত্যু যন্ত্রণা কারে কয়? 30 সেকেন্ড শুধু নাক মুখ বন্ধ রাখ, তোর চোখ কেনে বার হয়ে নিজ চোখে চাইতেরবি, অক্সিজেনটা তুই অটো বন্ধ কর। তো অনেক মুমূর্ষু রুগীরা যে ঘেরায় গলাতে কাশ স্যাপটা আটকি দখল করতে পারে না, রুডা কত কষ্টে বার গরুর এটা যাব করস, কত কষ্টে রুডা বার গরু দেখছ তুই, আহা কত টানা দেয়।
এইভাবে একটা মুমূর্ষু রোগ টানা দিব। কবরের খিঁচানির শাস্তি আছে, হাসর মাঠের নির্যাতন আছে, বলছে রাতে 30,000 বছর আবার হিয়ানো শাস্তি। যদি ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের বান্দা মুহূর্তে বলছে রাত ফারে যাবি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেন বাইরে টেয়া তো আয় খেছি রে। সুবহানাল্লাহ কন্টা কত আর জোরে গা সুবহানাল্লাহ। তোকে হয়তো মন কষ্ট বাইসা এই সমস্ত হাসর নসর এদিকে ভালো লাগেনি কি তা ক না যার নামের আজাব টাজাব এটি কে মনে আড়া ফেসবুকের জিন্দিগি অন। ফেসবুকে তো শান্তি আর শান্তি দে টিকটক ভিডিও হারাদিন চাইতে মন চায়। কি এর হাসর মাঠ কি এর জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ওয়াজ করে, বিশ্বের মানুষেরা আসে কয় 70 গুণ নাকি আগুনের পাওয়ার বেশি। তো আগুন এটা দুনিয়ার আগুন তো 70 গুণ বেশি হলে এটা যে নজলে রাখবো নজলে তো জ্বলে যাব, যে পাত্রে রাখবে পাত্রে তো দারুণ ক্ষমতা নেই, পাত্র গলি যাবে কি রাজা বুয়া কথা এটি কি জ্ঞানে ধরেনি। এখন সোনার চাঁদেরা সূর্যের আবিষ্কার করতে যায়, কয় মাগো মায়ের আছে তো দেয়া যায়। সূর্যের গায়ে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। সূর্যের 53 গা হলা মাইয়া অজ্ঞা হলার নাম আছে এসডোরাডাস। এত সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, কোটি কোটি মাইল দূরে, সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে এসডোরাডাসের দিকে চাইলে বোঝা যায় একটা সুইয়ের মাথা লাল করে জ্বালায় রেখলে যেরকম জল 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 জ্বলায়, এসডোরাডাসের এইভাবে জল জ্বলায়। সূর্য থেকে এসডোরাডাসের গায়ে আগুন হইল টেম্পারেচার হইল 10 লক্ষ গুণ বেশি। অন কয় মাগো জাহান্নামের আযাব তো হেসা মোহাম্মদে কিতা তার ফাটি দেখুন নাইল ঘটনা তো হেসা। বাইরে হেসা নিগালি যখন মাছ ধরব হাসর মাঠে কানে গালে গেছব ভাই হয়তো জো ভাই তোর তো জো বাইডেন কিতারে আবার ডাকাত বাইডেন কিতা আবার মার এতরে মার তোর কথা মার এতরে ইয়ামুন দাহকুন আন্তর্জাতিক হাসি দিন ইয়া ধাকুল মুমিনুন মুমিনুরা আসবো বাইরেও শুক্লা গেলি তোরা না রকেট বানাইছিল আরে সুখ লাগেনি তখন আমরা হাসবো আগের দিকে চাই তারা হাসে কনা করলে ওয়াজ শোনে কনা করলে ওয়াজ করে মানুষ যখন চাই দিচ্ছে এক বকা উল্লা বকের লাগছে সোনা উল্লারা শোনে এটি কিতা কত আফসোস করবো তারা। লিল্লাহি তাকবীর। এই জগতে মহাজগতে শেয়ানামাল কারা কলার দরসা দেখাবি না বাম্পারটা কারা লাড়া খাবা কারা লাড়া যদিও কাফেররা দেন না আল্লাহ তো দেন আল্লাহ তো খুশি হইব লাড়া খাবা কারা। এই সেই দিনের মেয়াদ হবে 50,000 বছর। সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ কর অনুসিদ্ধান্ত ফোন দিছ পর্যন্ত আল্লাহ রে বলে আল্লাহ এটা কিতা কর ড্রিম লাইন স্টার লাইন করে ঢাকা কারণ চাইবি বসুন আর তু গাড়ি সাইডতে 1 মিনিট দেরি হলে আগল হয়ে যাস কুত্তা কুত্তা হয়ে যাস। এই ড্রাইভার কি হয়েছে টিকিট কি এমনি কিনছি আরে অফিস ধরতে ওটা ছাড়বে না অ্যাসিস্ট্যান্টের আর ড্রাইভারের হুরা 40 জনে মিলিবে জিতি করে ক মিনিট 1 মিনিট 1 মিনিট দেরি তো এত বছর তুই কেন এনে থাকবি নির্যাতনে। এখন ওনারে ফোন দে বার এলাহি তুমি আমাদেরকে মহব্বত করি ভালোবাসি তুমি আঙ্গরে সারাই দিও শর্ট সময়ে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। এটা বেশি বেশি তেলাওয়াত করবেন, চোখের পানি ছাড়ি দিয়ে দোয়াটা পড়বেন আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে না আমার এত কষ্ট সহ্য হইতো না আমার ধৈর্য হইতো না আল্লাহ আপনার স্পেশাল মদত দিয়ে আরে বার করে দিয়ে আল্লাহ ঠিক আছে বান্দা এরকম বান্দাই তো আমি খুঁজছি সুবহানাল্লাহ কয় না। তারপরে আয় বহুত কথা এই দিনের আল্লাহ বলছি অমন আদ্দন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস মানে আঙ্গুল কামড়াইব হাত কামড়াইব আর কইব আমি এই রসুলের পথ কেন ধরলাম না গ্রহণ করলাম না। আমি মেকিয়াভেলি নেমকক উড্ডুল চট প্লেটো এরিস্টটল ব্যাকের আদর্শ উদ্দেশ্য মানলাম আল্লাহ কিতাও করলাম আমার আদর্শের মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কেন তারে মানলাম না। বিভিন্ন আলেমেরা তো বুঝেছিল নবীর আদর্শ মানবাল্লাই আর আদর্শ কত বেড়ারে মানিয়ে এলেছি আল্লাহ বুঝি ন আঙ্গুল কামড়াইব হাসুর মাঠে এভাবে আঙ্গুল কামড়াইব কেউ বেশি আঙ্গুল কামড়ান কা আহা কইয়েন না
কিনলে মোহাম্মদের মানলাম না, কিনলে মোহাম্মদ সাল্লামের আদর্শ মানলাম না। কোটি কোটি মানুষ হাসর মাঠে আঙ্গুল কামড়াইব, কামড়ায় চোলা আলাইব। এই জন্য এটার নাম আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আরো একটা কথা, আন্তর্জাতিক, তারপরে তওকুল মাল, ইয়াউমুন তওকুল মালে, আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস। ওই দেখেন আল্লাহ কি কয়, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। পণ্ডিতেরা আমি যা করে মাল দিছি, সহায় সম্পদ দিছি, তারা কৃপণতা করছে, মাহফিলের চাঁদার লেগেছে, এরকম কিয়ের চাঁদা দিতাম বেড়া, তা করে যা করে মাল দিছি তারা যাতে এমনটা মনে না করে। তারপর হুয়া খায়রাল্লাহুম, এটা তাগল্লে কল্যাণ, বাল হুয়া শাররুল্লাহুম, বরং এই মালে তা করে অকল্যাণ বয়ে আনব। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, আসর মাঠে তার সমুদয় মাল আমি তার গলা হার ফরাই রাখমু। কে কয়? সূরা আলে ইমরান 180 আয়াত নম্বর 180, আয়াত নম্বর, মালেরে হার ফরাইব। আঙ্গ কোম্পানি কিন্তু দরজে এনে ব্রিক ফিল্ড আছে, ট্র্যাক্টর আছে 100টা মালিকের। হাসর মাঠে দেখবি যেটা আঁটবো ট্র্যাক্টর গলার মধ্যে 100টা ট্র্যাক্টর বুড়ি গান্নে গলার দিয়ে দিয়ে আঁটবো। কি হচ্ছে না? হ্যাঁ, ট্র্যাক্টর কিছু কম আসা, কিছু ট্র্যাক্টর কমায় লাইন দাঁড়িয়ে না তো কি আপনার ট্র্যাক্টর 100টা ব্রিক ফিল্ডে 10 লাখ ইট গলার মধ্যে লোড করেছে। ঘটনা কিতা, স্যামসাং কোম্পানিরে কোটি কোটি মোবাইল সেট বানাচ্ছে, দিকেন গলার মধ্যে লটকে রাখবো। তারপরে ক্যানন কোম্পানি যারা আছে ক্যামেরা, এগুলা ক্যামেরা লটকে রাখবো। টয়োটা কোম্পানির গাড়ি, মিটসুবিশির হাজারো গাড়ি, কোটি কোটি গাড়ি হাতের ইয়ানে, ডেল কোম্পানির কম্পিউটার, তারপরে বিল গেটস ভাই সাহেব আমার বইনফুতের আছে না, যে যে কোম্পানির চেয়ারম্যান আছিল, কোটি কোটি মাল টেয়া হইসল এটি গলার মধ্যে লটকা রাখবো, লটকে লটকে আঁটবো হাসর মাঠে। তুই কব যারা আছে গিয়ের বালা হাই ওরে তো গাড়ি কিছু কমাচ্ছা, গাড়ি কমা। আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস। কারো গলার মধ্যে বাস থাকবে, বাস 20-30টা বাস আছিল, বাসি কেন লট লটকা দিব। কারো গলার মধ্যে টলার থাকবো, টলার, নদীতে মাছ ধরছে দে তো কিনলে থাকবো। এই মাল আল্লাহ দিছে, আল্লাহর রাস্তা কিছু কিছু খরচ করি বেললাই, নিজে খাই বেললাই, আল্লাহর রাস্তা খরচ করো না। এইগুলো রে কি করবো, মালের হার ফরাইব। কি ফরাইব? কথা কয় না, কি ফরাইব? তখন সাকাত দন লাগবো নি বেশা। কোরআন জীবন্ত ছবি আপনারা দেখাইতেছে, হাসর মাঠে কিতা করিব। এ গলার মধ্যে ইডি ফরাইব, যাগো 5টা 6টা বাস আছে, হিসাব করে জাকাত দিয়ে লাইও না, বাস এখান গলাত লটকাইব। এতদিন সহ্যত বাসের রূপ দি, হাসর মাঠে বাস তো রূপ দি চড়ব। ইয়াহমালুনা আওজারাহুম, আরো এক আয়াত আছে, হিডের মধ্যে মাল, হিডের মধ্যে ফাজর গাড়ি। কিও জানা ভাই ভাই কোচা আল্লাহ দানিও গাড়ি আই বিনা সিস্টেমে চালাইছি দে, তেল খরচ করছি দে, চাক্কাওয়ান আর হিডের রূপ দিচ্ছে আগে তাহলে আল্লাহ এলাকা। কে কয় ভাই সাহেব? এ কথা কয় কে? সূরা আলে ইমরান আয়াত নম্বর 180, আয়াত নম্বর আরো জোরে একদম চাই লইও। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ইয়াউমুন কাইয়ুল মাল, এ হাসর মাঠে 50,000 বছর ঘুরাইব, ফেরেশতারা আইবো, আনি আনি কব ভাই সাহেব আপনি ডোনাল্ড ট্রাম্প কেন হাত দিকে সাবেরা আছে হাত করি ফেরেশতারা হাতের গাড়িটা ধরে হতাইয়ে তার যত মাল আছে মালিকের সিস্টেম করে চাইনিজ কুড়েল বানা গরম করে ফিটবে লাগা দিব সেট করি। মাগো 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 কিতাগো করছো, মাগো মাগো আই গেছি তো আই গেছি। এরপরে আরো কিছু ফেরেশতা হাতে কাজ করি হতাইব, কাজ করি হতাই এন্দি লাগাই দিব। ফাতুকুয়া বিহা জুনুবুহু ওয়া যুহুরুহু, হইল হইল জিবাহু, 3 জায়গায় দাগ লাগাইব। কয় জায়গায়? 3 জায়গায়। আরো জোরে 3 জায়গায়। হইলা জিবাহু, এনে কথা কব ভাই সাহেব আপনি তাইলে কিংসম কেন কহে হাত করে এত উল্টে হোতা গেড়ি দাঁড়াতে টোনা থা দি মালিডি লই যত মাল আছে এটি চাইনিজ কুড়েল মানে কোয়ালো লাগে মাগো হোড়া গন্ধ মাগো 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 এরে কব কাটক এবার ইয়েনো লাগাইব এর হরে হিডো লাগা হোড়া গন্ধ উনতে যাইব ইন্দি মাগো মাগো হিন্দি মাগো মাগো
এমদি মাগো মাগো এমদি স্যামসাং কোম্পানি এমদি নোকিয়া কোম্পানি এমদি আফসারি কোম্পানি এইভাবে হাসান মাথা চলব কত বছর এতে কথা কয় না কা ফিটিয়ে কর এনে দে আতখুল আয় সামনে করবি রেডি 50,000 বছর উর্ফিনি দিছ ফাঁসের দুটার গেড়ি ভাই হালকা টাচ কর দে রেডি এনে দে কয় হাজার বছর 50,000 বছর কিছু হালকা মারামারি কর আয় একটা কথা কই আর কলজাহাড়ি যায় আর তুই এনে বই রইছ রানের ভিতরে হাত দিয়ে না তুই যে জায়গাটাত বইছ এই জায়গাটার ভাড়া 10,000 টাকার উপরে 10 লাখ টাকা তারা খরচ করছে মাহফিলের লাই 1 বছর কষ্ট করছে কষ্টের আর শেষ নাই তুই মাগনা হুনি যাবি এর তুই হাত ভরি দি তোরা আজ তুই কইছে কে বেটা তুই রেডি নি 10,000-এর উপরে ভাড়া হচ্ছে শুধু তুই জায়গানো বইছ কর্তৃপক্ষ জানে একটা মাহফিল করতে কত কষ্ট এই দুঃখ পৃথিবীতে মাহফিল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ জানে না লিল্লাহি তাকবীর তুই রেডি নি আথাওরা সময় আর কম বেড়া আইডি করতাম গেলে মূল কথা করতে যেতাম আথাওরাই বল মারামারি চলব তো এখন হুন পয়সা আল্লাহ করতে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমুল কিয়ামা সেদিন মালেরে গরম করব আগুনে গরম করি দাগ লাগাই দিব দাগ সোনালিয়া দাগ জিবাহুহুম তাদের কপালে জুনুবুহুম তাদের পার্শ্বদেশে জুহুরুহুম তাদের ফিটে এরপর জামা কানাজতুম ব্যাংকে সেভ করছিলি দে মাল রমজান উপলক্ষে গোডানো ঢুকেছিলি দে গরিবের পেঁয়াজের রসা খাই ফেললে গরিবের দ্রব্য মূল্য বাড়াই ফেললে এটাই ডা না অনসুখ লাগেনি লাগা তারপরে ফাজুকু মা কুনতুম তাকনিজুন যে সমস্ত মাল তোমরা এ করে দেখছিলে গুদামজাত করছো জমাইছো ফাসার করছো ইডি হিডি সূরা তাওবা আয়াত নম্বর 35 আয়াত নম্বর আর জোরে একদম এবার তুই নেট তো সূরা তাওবা সাজ দি 35 ইংলিশ বাংলা ট্রান্সলেশন করিস আয়াতটা মেলেনি 3 জায়গা দাগ লাগাইবার কথা কয় জায়গা হইলা কোয়ালে ভিক্ষুকেরা হইলে কেন কোয়ালে ভিক্ষুকেরা সাহায্য চাইলে পণ্ডিতের হাত জন দোয়ানো গেছে মাহফিলের সান্দাল্লাই কত দিব মাহফিল হলো ব্যবসা দেবে যাবটা দিছি আগে হিগেনের খবর আই গেল চোখ লাল করি ধরে ব্রু কুঞ্চি করি এ কোয়ালের দাগ হালাই দেয় এ আল্লাহ কোয়ালের দাগ লাগাইব 2 নম্বর হলো আচ্ছা বেটা দিছি বেটা দিছিনি ফার্স্ট দিছিনি 3 নম্বর হলো ফিডো কেন স্প্রিং এ শেয়ার পণ্ডিতের হাত বই অফিসে গেছিলি মাহফিলের সান্দাল্লাই আর দিছি যাওয়ার সে লাড়ি লাড়ি কথা কই স্প্রিং এর শেয়ার এরপরে আচ্ছা এ কথা কই স্প্রিং এর শেয়ারটা ফাট করে ঘুরে লাগছে ঘুরেছিনি সাহায্য ভাট থেকে সর্বশেষ ফিট দেখায় মানুষ এই জন্য শেষ শাস্তি হলো ফিটে দাগ লাগাইব কনে দাগ লাগাইব আর মা বোনের করে কই দিস যাতে কিছু কিছু দাম করে সেদিরা তো লোয়ার বাপ কার বাপ না গো 10 টাকা দামে যদি মুরকা সজ্ঞ যদি কাউয়ে লই যায় কত কাউয়ের 1 সপ্তাহ পর্যন্ত হেদায় হে দীর্ঘ হেদানি শুনে কাউয়ে শেষ কান্দে 3-4 দিন ধরে কান্দে আহা বোন হিজ্ঞা আইসে বড় ভাইয়ের বউ আইসে হান খাই ফেললা কি থাকো বোন ভাবি তো কান্দস কা হা বোন করছে আমি শখ করি পণ্ডিতের আটে তু অজ্ঞাসী না আসে দুগাছা আনছিলাম বোন গো জারগা কাউয়া আমার এ তারপরে আসে সাড়া খাইও না লাইছে অনুসা এহাকে কাউয়েটা সাইগে খায় আর গল্লে আছে পাহাবন ইডা ও বোন গো বনে কাউয়েটা ও কাউয়েটা আমারে শেষ না করছে গো এরকম সিটিং মা বোন বর্তমানে আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে তোরা খালি মহিলা করে লইয়া হরস বেটা আই কই নাই তুই কস আছে টেলিভিশনে কথাটি যার কই না
এখন নোয়াখালীর একটা বদনামি এই তো কইস বলে নাই ও ভাই নাই রে হে তারা দে স্বর্ণ অলঙ্কা 7.5 ভরির উপরে পরে এটা দাগ লাগাইবার সোনালিয়া দাগ গরু দাগাইছে তে খেয়াল আছে তো গো এটি বুড়িগারা করতে পারবো আগে বুড়িগা সিটিং এরা দেখছে তোরা দেখছ আগে গরুর অসুখ হইলে গরুরে এইভাবে কিতাকে কাশির লাইনে এটা গরম করি এটার মধ্যে দিত গরু কত বলান কত কাঁচা কাঁদতো আমরা ছোটবেলা দেখছি গরু কইতো জেডা মা হাঁসের মাঠে দেখবি শুধু দাগ লাগাইবো এগুলো খালি জোগাড় দিব বড় বড় কোম্পানিরা ধনীরা মাগো 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 জাহাজ কোম্পানি ট্রলার কোম্পানি ইঞ্জিন কোম্পানি রাষ্ট্র মাগো মাগো এই শুধু মাগো আর পোড়া গন্ধ মনে যাবো স্যাত 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 কোরআন ছবি দেখাইছে কেউ কোরআনের ছবিটা দেখলো না সূরা তাওবা 35 নম্বর আয়াতে বিশ্ববাসীকে আমার আল্লাহ ছবিটা দেখাইলো কেউ আমার আল্লাহর ছবিটা চাইলো না বেলা এত আগুন কত প্রশান্ত মহাসাগরে এদিন ফেসবুকে দেখলাম মিডল পয়েন্টে সাগরে তো আগুন ওঠে অগ্নিগিরি লাভা তোরা তো সহজে বুঝতেছ আচ্ছা মানুষ্য জাত তোরা শেখ ঘাম ছাড়া বোঝা শেখ গারে গো এই যে 810 কোটি মানুষ তোরা চলছের বাংলাদেশে এখন আজ 24 ঘন্টা লক্ষ লক্ষ গাড়ি চলছে খাইতে আছে কিতা ডিজেল হ্যাঁ ডিজেল অকটেন কত কিছু খান না গাড়ি কি দিয়ে চলে ডিজেল অকটেন পেট্রোলে চলেনি এই বাংলাদেশে এত কোটি লোকের প্রতিদিন ডিজেল ইডি দিতে আছে আল্লাহ খনিত আনি আনি খাবার দেব সারা বিশ্বে সৌদি আরবে কোটি কোটি গাড়ি দুবাই কোটি কোটি গাড়ি বেকে ফার্ম পেতে যাইয়ে তেল ইডি উড়ার তেলটাই তো আগুন তেল কোনে হাম যায় পৃথিবীতে না কোনায় পৃথিবীতে খনিত আনি লইয়া রাব্বাদ দেন না তেল না আনিয়ে বরিদের ফার্ম পে স্টার্ট মার ইজাল ওয়াইজাল বিহার সুজিরা নবীজি বলছে যখন সাগরের আগুন জ্বালাইব সাগরের কি জ্বালাইব আগুন জ্বালাইব তাইলে আগুন এই পৃথিবীতে আছে আগুন কোথায় আছে এই পৃথিবীতে আছে জাহান্নাম সত্য জাহান্নাম কল্পনা করছ ভাই আজকে কত তেল খরচ করছ কত গ্যাস সব তো খনিত আইয়ের খনিত আইয়ার আঙ্গ চিন্তা হইল গীতা এটি দেয়ার লাগছে এটি আড়া আবিষ্কার করছো গের ফানি হেরা করি হানি গাই এলাও রে সুরাল মুলুক দা স্টেট সুরাতে আল্লাহ কয় 30 নম্বর আয়াত শেষ আয়াতে আর মানুষ রে ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইমাইন যদি তিনি পানির লেয়ারটা নিচে লই যায় কে তোমাদেরকে পানির লেয়ার দিব বিশ্ববাসীর এক অবাক করা তথ্য মহাগ্রন্থ আল কোরআন দিল পানির লেয়ার কার হাতে তুই তোমার আকর্ষণ দিয়ে হেরা করিয়ে লইয়া নসে ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালান পানি উঠে খাইতে আছে পানির লেয়ার নিচে চলে যার ডাবি যাইব তো ঢাকাটা ডাবি প্রায় 1.5 কোটি মানুষের কবর হয়ে যাবো ঢাকা দেখবি অবস্থা ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের সামনে আসতেছে কিছু কিছু ফল গাছ তাড়াতাড়ি লাগা বইতে ইচ্ছা যেটা দ্রুত হয় বাইরে তোকে ফাওয়াদরি কইবে আমি কি ওয়াজ করে মেজাজটাই খারাপ লাগে কিতা কয়ডি বিপদে পড়ার পর বুঝবি 1 গ্লাস পানির দাম কত রে এনা আরে একটা বোতল পানি দেনছে এবড়া তাতে এক বোতল পানি স্যাম্পল দে খাইবার লাই নেবি দে এ খরচ কত ইউক্রেনের আম্মাজিরা এক বোতল হানিল নাই 20 কিলোমিটার হাঁটে এন্তু ফেনি লাল ফুল যাই গো হানিল লাই 10 জন যুদ্ধাহত ছেলে মেয়ে কমাগো মা কদর হানি দেন না গো মা কলজাটা বিজার শেষ দমটা বারক মা বেনাটা দিচ্ছে লাল ফুলে তো হানি আনবো সেনাবাহিনীরা জাতিসংঘ সেনাবাহিনীরা হানি দিব 20 কিলোমিটার আটলে তো মানুষকে এমনি কলজা হয়ে যায় আইতে আইতে বড়িয়ে হানি গেন খাই এলাম এ ফানির দাম কত নোয়াখালীর মানুষ বুঝলি না বিপদ তোদের সামনে চলিয়ে আছে প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর বসে থাকিচ্ছে এখনো সময় আছে আর এই বর্ষাকালে এক মুষ্টি করি মাছের পোনা চাইবি তোরা
কোটি মানুষ যদি তোরা 18 কোটি কেজি মাছের পোনা যদি চারটি খাল বিল নদ নদী মুক্ত জলাশয় কোটি কোটি মেট্রিক টন আমিষ প্রোটিন মাছ আমাদের নদী থেকে আসতো নি, কত আলসি হয়ে গেছে। আসলে তোরা মরে যাবি গে, যত রকমের বুঝদিন হোক এটি তো করে মারিবাল্লাই বা মালাইছে আল্লাহ, মরণ তো শিউর মরে যাবি গই। শুধু গভর্নমেন্টের বদনামি করো, সরকারে আটার দাম বাড়াইছে, দ্রব্যমূল্যের দাম বাড়াইছে। 1 কেজি আটা কত? 70 টাকা। সেম আটাটা লন্ডন 210 টাকা। সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল। না খাই পারবি, সরকারের রেহা দাবি, লাভ হবো কি? আতুডা সময় কম, আতুডা বলে এবারের জোরে কয়, এবারের বর্ষায় পৃথিবী যদি ঠিক থাকে আমরা প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা নিজ পুকুরে অবমুক্ত করব। কনায় কনায় কইছ তোকে হইতে রে সিটিং কোন খালে বিলে মুক্ত জলাশয়ে মুসাফির ব্রিজের ইয়ানে ঠিক আছে নি খাদ্য সাইটটা ডাইল ভাত ছাই অবস্থা ভয়াবহ। বিশ্বের পরমাণু বোমার চেয়ে বড় মারাত্মক বোমা হইল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মরে যাবি কই, তোরা মরে যাবি কই। টাকার গরিমা দেখাইতেছ, টাকা তোরে খাবার না 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 রে ভাই, রে ভাই কিছু উৎপাদন কর। বিশ্বের অবস্থা ভয়াবহ। ইউক্রেন যুদ্ধ মানে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ, লিখে রাখো। সারা ওয়ার্ল্ডের রিজিক আল্লাহ ইউক্রেনের মাটিতে দিয়ে দিছে। গম জব ভুট্টা আলু উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, তেল উৎপাদনে প্রথম, মধু উৎপাদনে প্রথম। সারা পৃথিবীর প্রায় নিয়ামতগুলো সেখানে আছে মানুষ জীবন টানাটানি। এই ঢেউটা সারা পৃথিবীতে লেগে গেছে। সারা পৃথিবী অস্থিতিশীল, দিনের পর দিন পরিস্থিতি গোলাতে হচ্ছে। যে কোনো মুহূর্তে পরমাণু বোমা হামলা করে দিবি। তখন তোর কি সরকারে বাঁচাইব না তোর বাঁচা তুই বাঁচবি? হ্যাঁ, তোর কোতানি তুই কোতান লাগবো, তোর কষ্ট তুই হাম লাগবো। বাফের কোলে উঠছে বসুরহাট বাজার আজ্ঞা দেয় হল শেষারেন আমি যে আব্বা আরে আজ্ঞা খাওয়া আব্বাকে তোরে স্পন্সর মিষ্টি খাবাই হাইটিয়া মিষ্টি অজ্ঞা হোলা কয় আজ্ঞা খাইও আজ্ঞা অজ্ঞা চাইরা না চাইরা না শেষরা হয়ে যায়। আব্বা কয় রেহুত খাচ্ছে রে, এটা খাচ্ছে সময় মতো টের হাইবি। হোলা মিষ্টি খাই না, কয় মিষ্টির গোষ্ঠী গেলে আর আজ্ঞা খাবা শেষরা না আমি যা করলে তো বাপে কিতা করবো সাইরে না দে সাইড গেল এতে খাইলেছে আজ্ঞা। রাত 2টা বাজে, আব্বা 1.5 বিঘার হোলা কইছিলাম না এই সময় আজ্ঞা চাই তো আগা হতো নাই, আগা তো আরই তো ন হাসপাতাল নিয়ে তোরে ডুস মারণ লাগবে ডুস। এ সামনে তো বিপদ। অন যে একটা হাসলাক দিয়ে ইংলিশ টয়লেট বানাইছ আগ্রা খোলা না আগা ইংলিশ টয়লেট ঠাই যাব আগা নাই। খানা আইলে না আগা আইব, এতে কথা কয় না। খানা আইলে আরে কথা কর, খানা আইলে আতুডা কবলা আল্লাহ আঙ্গ সেতি করে তৌফিক দেন প্রত্যেকে, যাতে সেতিরা একজনে 10টা মুরগি পালন করে। আপনার 18 কোটি মানুষ যদি তোরা জনে 10 করে মুরগা হালতি প্রতিদিন আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্লাস হইতো। আর ওই ডিমগুলো হলো আসল ডিম, যেটা ভিটামিন ডিতে মুরগা দৌড়াই বার করে। এটা হলো আসল প্রোটিন। 14টা প্রোটিন সরাসরি দেহে গ্রহণ করে, যেটা তুই হারামের বসুনার তো খাই এলাসের। এটি ক্রোমোজোম ইঞ্জেকশনের ক্যান্সারের জীবাণু খাইবি। মুরগা ডিমে হাড়ি হাড়া 300-400 মুরগা 300-400 ডিমে একটা মুরগার ফাঁসা তো বার হয়। মুরগার তো রু নাই, এমন ইঞ্জেকশন করে দিছে। আহা যারা ডিমা নেন খালি ডিমা নেন। এই ডিম দেহের জন্য ক্ষতিকর। মুরগা গরু ছাগল হালবিনি, দুগা ছাগল ফাল চিনাই দেও তু বড় বড় ছাগল হাল। ছাগলের দুধ খেলে ভাবি খুশি হইব, সিটিং এ কথা কয় না কেন ভাবি খুশি বুঝতি এইটা হইব। আতুডা বলে হুজুর ইনশাল্লাহ আমরা প্রত্যেকে 2টা ছাগল
পাইলমু। নবীজি বলছে যে ঘরে বকরি ছাগল হে ঘরে বরকত। সুবহানাল্লাহ কয় না? এডি কিছু আজান না করলে মরে যাবি তো তোগুল্লা হরানোর রে, না খাই মরবি রে ভাই, অবস্থা ভয়াবহ। বাজারে যা খাই রেডি তো বিষ, সবটি বিষ। দুই সাইডকে বাংলা কলা রোডে রোডে লাগাচ্ছা, গাছ লাগাচ্ছা, এত বড় বড় কেলা লইছি দিন না মোশারফ ভাই, এত বড় বড়, এত বড়, এক গাল হয় না, 72 টিয়া, 12 গা, কত টিয়া? তো কেলানো খাইলে তুই কেন বাঁচবি? ভাবি খুশি হইতে নত, বাংলা খেলা খাইলে ভাবি খুশি, সব কথা বলা যাবে না। এখন চিন্তা করছি ওয়াজের লগে কিছু আওয়াজও দিও, আতুডা সিটিং আতুডা কবে ইনশাআল্লাহ প্রত্যেকে কিছু কলা গাছ লাগাবো, 100 করে আফসারিবার জন্য লাকসাম ফাটামু। এটা কয় না হাঁটাইবা কইছি, রাতা মাল আছে ভাই, অবস্থা ভয়াবহ। বসুলার তো বেশি ঢাকা দিবে, 6 তালা 7 তালা করছ, অবস্থা ভয়াবহ। এই রুম তোর কবরে যাব, সব টাকা হিয়ানো খাদাচ্ছে। দেশে কিছু কৃষি প্রযুক্তি কর, বিশ্বাস কর আল্লাহর কসম, আযাব অত্যাসন্ন, আমাদের আযাব অত্যাসন্ন। বলে আফসারি তুমি কেমনে জানো? কইতাম নেই, কইতাম নেই। এই যে কোম্পানি কিন্তু তোকে 6-7 লাখ মানুষ তোরা আস, আমার দেখা আজকে ফজরে বাদে ফজর হাঁসগা বেড়ি হাঁসগা বেড়া কোরআন তেলাওয়াত করছে, আসেনি? নাই। 2% লোক নামাজ পড়ে না। তাহলে বিশ্বটা আল্লাহ কিভাবে রাখে বল? এই আযাব বাবা আসার আলামত হচ্ছে এটা। এমন একটা জামানা আইব তুল্লিমালে গায়রের দিন, তারা এলেম কালাম শিখবো, শিখাইব গায়রের দিন আল্লাহ, আমি আল্লাহরে পাই আল্লাহ নো হোলামাইয়ারে ঠাসায় হড়াইতে আছেন, কোনোদিন কইলেন না কোরআন অর্থ সহকারে শেখো, মা একটা আয়াত পড়ো, 1 মাস লাগো। আমার আল্লাহরে এত ফরবা বিয়ে লাইছ, আমার নবীরে ফাত্তা দেস না। আহারে বাইরে ভাই, ও বাইরে কেমনে রে গরগুলো এত এ হয়ে গেল, ইসলাম শূন্য হয়ে গেল, কেমনে রে আমার নবীরে বার করে দিছ? কল্পনা করস না, এই যে স্কুলটা আঙ্গ ছেলে মেয়েরা ওড়ে, এটা স্কুলের ত্রুটি না, ত্রুটির জন্য বলছি না, 1 মিনিটের লার আল্লাহর হড়াটা আসেনি কসা। আল্লাহ তো তোর হড়া আল্লাহ শিখে দিছে, সকল নবীরা সকল প্রযুক্তির এলম শিখে দিছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা তুই হড়, হইতে হইতে উতি যা হতা তুই আবার হড়। তবে আয় আল্লাহরে কদুর রাইস তোর সিলেবাসে, সিলেবাসে সব আছে, আর আল্লাহ নাই, আর নবী নাই। এই জন্য আল্লাহ এমনি ধরনের লকডাউন, অন তো লকডাউন মাউন নাই, অন ভূমিকম্প ডাউন, কি ডাউন? সিটিং বাস এটা দেখছ তুই, রডের অ্যাড দিছে, রডের গিরা লাগা আছে, বসুনাট বাস স্ট্যান্ড দেখবি এভাবে অ্যাড, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে যদি বিল্ডিং দেন কাকু, তাইলে আপনার বিল্ডিং এমন মজবুত হইব, ভূমিকম্প প্রতিরোধক হইব, ভূমিকম্প আইলে বিল্ডিং কাটিব, রুকু করব, সেজদা দিব, মাগর বিল্ডিং ভূমিকম্প শেষ, বিল্ডিং কেয়াম করে খাড়াই যাবে গো, আল্লাহু আকবার। 40 সেকেন্ডে না লাড়া দিছে আল্লাহ, ক সেকেন্ড? ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশের বিল্ডিং যদি 40 সেকেন্ডে মারি দেয়, তা আর আনা কখনো এ 400 রড দিয়ে তুই ফাইলিং করছ 50 ফুট, 40 ফুট, 43 ফুট। আল্লাহ কয় বন্দা, আল্লাহকে সিটিং বাজি করস কে রে? তোর বাগলা হাড় আলাইম রে, তোর বাগলা হাড় আলাইম। ফাঁকা যাতে রাজুয়া, তারপরে কি ফাসফাহুবি দারিহি জাসিবিন, বেনে তোরে আদা লেংডা বাগলা হাড় আলাইম। কি হাড় আলাইম? বাগলা। কি তারে? বাগলা হাড় আলাইম। আয় আল্লাহর দিকে, এখনো রব তোদেরকে কল করতেছে, আল্লাহর দিকে আয়, গড়টারে নামাজের গড় বানান। আম্মা পর্দারালেন, আম্মা ঘরে আমাদের কেন শান্তি নেই? আমি অ্যানালাইসিস করছি, ঘরের নামাজ নাই, ঘরে কোরআন তেলাওয়াত নাই, পর্দা ফসিদা নাই। ইয়াং মেয়েরা যেভাবে চলে, নিজের নফস ঠিক রাখতেও কষ্ট হয়। বুড়ির গো পর্দা কিন্তু ঠিক আছে, আঙ্গ লাকসম শরীফও ঠিক, নোয়াখালীও ঠিক। বুড়ি ঘরে মোশারফ ভাই সালাম দিয়ে আর কি, আসসালামু আলাইকুম দাদুমণি কেমন আছেন? ভাইয়া আসি বালা, আপনি কতক্ষণে আইছেন? নাতিন আসেনি বালা,
এতি মুরে কাপড় দিয়ে লাগছে এতির দিকে কেস হবে এতির বেল নাই বল নাই। আর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জিজ্ঞা হরে আগে এই স্কুলে মাইয়া জিজ্ঞা টেনে হরে। তারপরে আমাদের বসুরহাট কোম্পানিগুলো কলেজে জিজ্ঞা হরে ইজ্ঞারে যদি জিজ্ঞেস করেন 8:30 বাজে, আসসালামু আলাইকুম বোন কেমন আছো? ভাই আমি না অনেক ভালো আছি। কথা কয় মুক্তার মতো আঙ্গুলগুলা ড্যান্স দেয়, চোখের ঠার মারে, চুলের লাড়া। ভাইয়া আপনি না ওই দিন পণ্ডিতহাট বাজার আপনাকে দেখেছিলাম পালসার নতুন ডেটা যখন চালাচ্ছিলেন, আমাকে দেখে যখন একটু ব্রেকটা দিছিলেন আপনার সামনের বব কাটিং চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলেছে। ভাই অনেক ভালো লাগে। এরকম সিটিং মাইয়া বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। ফর্দা ফরজ কাল্লাই বুড়িগা আসে খোদার কাটা আসে মান চাবাইতেছে। ফর্দা ফরজ কাল্লাই হ্যাঁ তারা মানে না। আম্মা 1 মিনিট কোরআন তেলাওয়াত করাবেন মেয়ের দি, আগে আমার মাবুদের গ্রন্থটা পড়ুক, এরপরে স্কুলের পড়া টড়া। 1 মিনিট পড়ক না, 1টা মিনিট কি পেতে পারে না আমার আল্লাহ? তার কি সে অধিকারটা নাই? কত জালেম আমরা হয়ে গেছি। আর ঘরে সুন্দর কথা আছে স্বামীর জন্য ন, বিয়া দলিলে আছে দখলে নাই, ঠিক নি রে? আয় দেখছি বিয়ে মরে গেছে সমাজ থেকে। 69টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে আছে। এটা আরেকদিন কই 69টা অস্ত্র কি কি বিয়ে নাই তো, বিয়ে সমাজও নাই। স্বামীর লোকে যেভাবে আম্মাজিরা কথা কয় যেন হে তিনি কুত্তার সোয়া 3 গা কামড় দিছে, কুত্তার 3 গা আরো অজ্ঞার কল্লা এ মিলি কত সোয়া 3 গা কোগারে। যদি আজকে মাহফিল থেকে যাওয়ার পর যদি বলস ডার্লিং দরজাটা খুলে দাও, কোনায় গেছো? দরজা খুলতো তুই বলো ওমা কিতারে শুরু হয়েছে দুনিয়া। একই ব্যক্তি বসুরহাট, সাফরাসিরহাট, পণ্ডিতের হাট, নতুন হাট, বাংলা বাজার দোকানে গেলে সোহাগের ক্লথ স্টোরে যাইলে কত সুন্দর আগে সোহাগের চোখে চোখে তাকায়, মুস্কি হাসিতে চোখের হিমুই টান দেয়, চুলটারে লাগায়, শাড়ির কুচিটারে এভাবে ধরি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? সোহাগে কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া। তখন ভাবি কয় না ভাবি না ভাইয়া এখন না সময় পাই না তো, আপনার ভাইয়া এখন অনেক খারাপ হয়ে গেছে, আমাকে আসবাব দেয় না, বসুরহাট মার্কেটে আসতে পারি না তো, লেটেস্ট মডেলের শাড়িটা ঈদ মোবারকের শাড়িটা দেন। কত সুন্দর করি করি কথা কয়, জামাইয়ের লোকে কথা কয় যেন হেতিরে কুত্তা কামড়া। জমি দলিল কার আর দখলে নের কে? মায়াবী পিচ্ছিল মলিন কণ্ঠে কথা বলবেন প্রিয়তমা স্বামীর সাথে, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো তুমি? থ্যাংক ইউ, বাজার করে এসেছো, অনেক কষ্ট হয় নাই তো? তার গামটা মুছে দিবেন কাপড়ের উন্নতি। আমরা জামাই কেমনে বড় কিয়া করে, এক কিয়া করতে করতে হাতের গিরা গাড়া শেষ হয়ে যাবে। কই ফ্যামিলিতে শান্তি নেই তো, এই কারণে মানুষ প্রেমিষ্টির লগে ব্রিজিং এর লগে জড়িত হয়ে গেছে। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে দায়িত্ব দিছে, ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 4টা কাজ করে, 1 নম্বর হচ্ছে যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, পুরো দেহ, বডি, মুখের কণ্ঠ, মুখের ভাষা, এটাও তার লজ্জাস্থানের আওতাভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ সূরা আহজাবে বলছেন, ও মহিলারা ফালা তাখদানা বিল কাউল, তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন, পিচ্ছিল মায়াবী কণ্ঠে যদি পরপুরুষের সাথে কথা বলো সে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। ওয়া কুলনা কাওলান মারুফা, তোমরা মায়াবী কণ্ঠে তোমাদের প্রিয়তম স্বামীর সাথে কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলা তোমাদের উপর ফরজ। আল্লাহু আকবার। ন্যায়সঙ্গত কথা। যদি ধরেন মোশাররফ ভাইয়ের বাড়িতে গেলাম, যদি ভাবি সাহেবের জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাইয়া আছে করে? ভাবি জানি না কোথায় গেছে, বলতে পারি না। তাহলে আই লাভ ইউ তো দূরের কথা, আফসারি কয়েক গ্লাস আনি গেব। আর যদি মোশাররফ ভাইয়ের ওয়াইফে যদি দেখে, আরে আফসারি ভাইয়া আপনার কথা না অনেকবার আমার হাজবেন্ডে বলেছে, ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া আছে,
ভাইয়া আর বন, আপনি একটু রসমালাই খেয়ে যান, এসেছেন গরিবের তাজা হাতির পাড়া বন। এ বন একালিপ টানের লগে বস মধ্যতা বাড়ির লগে আইলে হয়ে গেছে, কথা কইব হেমনে। আর স্বামীর লগে কথা কই যেন কুত্তে কামড়ায়। আর সব জায়গায় সুন্দর কথা কম। নারীর যে স্ট্রোজেন হরমোন দিয়ে আল্লাহ বানাইছে, এই হরমোনটা ইউজ করে অন্যান্য জায়গায়, মোবাইল শরীফে। আর মোবাইলের টিয়া না, আরে কত মধুর করি একজনে কই দেয়, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিসার্চ করুন। আরে গুগলে ভিডিও গাফত দেখায়, দা ফন্ডিতরা মার্কেট 50 মিটার্স ফ্রন্ট ইনসাইড রানিং অয়েল, কত সুন্দর করে এটি কই দেয়। আঙ্গু বসুনাথ জেনারেল হাসপাতাল অ্যাডভার্টাইজ দেয়, বেডা অর্ধেক বেডি অর্ধেক। বেডা কয় আর ন ঢাকা, আর ন ফেনী, আর ন চট্টগ্রাম, চলে আসুন আমাদের বসুরহাট জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার। মহিলা কয় মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী আমাদের নাহিদা সুলতান, আর নয় ফেনী, আর নয় সোনাগাছি, চলে আসুন। এরকম সিটিং বাজি আমাদের কোম্পানি গুঞ্জ নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জাহান্নামের এক কন্ডম সেলে গেছে, যাই যাই দেখ কিছু কিছু বেডিরে মুখের ভিতরে শলাকা আগুনের বেত ঢুকাই দেয়, চুলের মধ্যে চুল দিয়ে বাঁধি, নালা নুলা বাঁধি ভিড়ায়, গিরা গারা ভিড়ায়। কই চিৎকার দেব মাহু ও মাহু, ইটা কইলে আবার গলার ভিতরে শলাকা ঢুকাই দেয়। নবীজি প্রশ্ন করল, জিব্রাইল রে মাশানুহা, এ লোকগুলার এই অবস্থা কিনলে, মহিলাগুলার দেখলে মায়া লাগে, তা করে কিনলে মালে মারে, তাকে পরিচয় কি নবী? এগুন আমনের তারপরে এগুন পশ্চিম সরকার কোম্পানি কিন্তু নোয়াখালীর মহিলা। তারা কি অন্যায় করছে? এরা স্বামীর সাথে মার্কেটিং করছে, কর্পট ভাষা কথা বলছে, মুখে মুখে মার্কেটিং করছে। এগুনের গলার ভিতরে শলাকা ঢুকাই দেয়। পুরুষের সাথে মার্কেটিং করি না মহিলা, বর্তমানে মহিলা ভ্যান্ডেলে একজনও নাই রে ভাই। কথা লাইভে যার কইতে হইতে টেলিভিশন হই, দেশের ইজ্জত খাচ্ছে, কই বলে নাই নাই রে। মা বোনেরা আপনারা আরে হেদাই লাভ নাই, ওই হ্যাঁ তারা ইয়েন তো কইতে আছে, আয় কিতা করতে মা শিখে দিতে আসি। আর আকসার মা বোনের একটাই কথা, ওমা কি রে ও আজ শুরু করলাম, যার কইতে সময় আরো 1.5 ঘন্টা। ওমা 136টা কোন দিন কইম হবে, 2টা না কইছি। হন হন কইতাম নি আকসার মা বোনের কথা মোশারফ ভাই এমন আয় দেখে তোর ঘর করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাই খানা খাক ইনশাল্লাহ, আর ভাইয়ের জন্য আয় দিমু আর কি। আমিন ক হ্যাঁ হ্যাঁ। তো এরপরে শুনেন, আকসার মহিলার যে কিন্তু আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেডি হইলে 1 সেকেন্ডও টিকতো না। কয়নি ভাবি, এটা কইছি নি সত্য, ঠিক আছে নি ভাই সাহেব? ভাবিও কইছে না? আচ্ছা কইছে রে, কইছে। আরো একটা কমন ডায়লগ, কার বাপের তোর লগে বিয়ে দি ভুল করছে? সারা পৃথিবীর ব্যাগ শ্বশুরেরা ভুল করানোর কারণে সে তিরা জামাই আইছে না, জামাই আইতো না। আর আব্বা তোর লগে বিয়ে দি ভুল করছে, এই না না, কেউ সভাপতি, কেউ হলদার অতিথি, কেউ বাউস মেহমান। বাইর কিতা তোর আজ হনে গে ঘরে কি তোর দাবাত দেখে আল্লাহ করছে রাঙ্গ মা বোনের এরকম হয় গিল্লা, এটা জানি না। আর মা বোনের ঘরে কই দিছে কথা, ঘরে সবচেয়ে বেশি মহব্বত করবে নিজের প্রিয়তম স্বামী। কি 4 নম্বর কাজ হচ্ছে ওয়াতা যাও জাহাব আও বালাহা, স্বামীর অনুসরণ অনুকরণ করব। মহিলাদের 4টা কাজ, নামাজ, রোজা, ফর্দা, আর কি স্বামীর সেবা, মানে স্বামীর প্রেম বিনোদন দেওয়া। ওয়াইন কাহানা তালা তান্নুর, যদি পাখির করে থাকে আড়ারিটা খোলার দেয়, যদি কব মাই ডিয়ার লাভার কাম হিয়ার অ্যাজ সুন অ্যাজ হোয়াইট আই কাম টু ইউ, আইতেছি ডার্লিং আইতেছি। আর হেবড়ি যদি চাকরির যায়, আপনার বিশেষ মুহূর্তের দরকার, কো মা কথাগুলো বলতেছি টেলিভিশনের সামনে, মাবুদের দরবারে আপনাকে দাঁড়াতে হবে। দিনের পর দিন আমরা শিক্ষিত হতে চলছি, ইসলামকে লাথি মারতেছি।
আপনার কর্মসূচি হচ্ছে 60টা। নবীর ওয়াইফেরা কি করছে, নবীর মাইয়া কি করছে, সাহাবাই কারামের লক্ষ লক্ষ সাহাবাই কারামের মাইয়া কি করছে, আপনি হে কাম করেন। মাইয়ার বাপের কোন সিস্টেম হলো, আমার মেয়ে পরের পায়ে দাঁড়াবে কেন, আমার মেয়ে নিজের পায়ে নিজে এস্টাবলিশ হবে না, এস্টাবলিশ হবে। ও মাইয়ার বাপ, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, যত সময় তুমি বিয়ে দিয়ে দিবা। এখন তো পৃথিবীতে রাজা বাদশাহ থেকে সবচেয়ে আরো বেশি ক্ষমতাশালী হচ্ছে মাইয়ার বাপ, যে মাইয়ার ঢক প্রিন্সের লাইনি আঙ্গ পণ্ডিতের হাট বড়িয়া টক্কা দিয়ে দিয়ে আনে। এই বসুরহাটের এডিনে কামে রাখিনি, কত গোলামের পুরে আমার মায়ের বিয়ের প্রস্তাব দেয়, আমি পাত্তা দেই না তো। আয় হায়, হোলার কথা দাম এত কমা কমছে রে। মোহাম্মদ সাল্লাম তো মাইয়ার বাবা ছিলেন, বেকার হোলার কাছে বিয়ে দিয়ে দিছে, রোডও হুতি থায় আবু তোরাব কয় ওনারে মাটি তোতে গড় নাই। আর আঙ্গ মাইয়ার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে হোলা কি করে, হোলা ডাং ডাং করে। মা কথাগুলো বলছি শুধু আপনাদের সৌজন্যে, আমার এটা আলোচ্য বিষয় নয় মা। শুধু আমি দেখেছি ওই দিনও আপনারা চরকাকাড়া হাজার হাজার আম্মারা আসছেন, আপনাদের ফায় আমি দরখাস্ত রাখি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। পরিণত বয়সে মেয়েকে বিয়ে দিয়ে নেবেন, কোনো কিছুর দিকে চাইয়েন না, বিশ্বের অবস্থা ভয়াবহ। আমনের বরকতে যদি একটা ছেলে জিনা থেকে বাঁচে, আমনের মেয়ে যদি জিনা থেকে বাঁচে, একটা সন্তান যদি উৎপাদন করে যেতে পারে, আপনি সদগায় জারিয়া পাইবেন, আপনি সোয়াবের ভাগিদার হবেন। আমনের কারণে যদি সমাজে জেনাবে বিচার হয়, আল্লাহর দরবারে আপনাকে আসামি হইতে হইব, ঠিক কিনা? এখন আমাদের এখন ভদ্রতার একটা ফাট হয়ে গেছে, সিভিলাইজড আমরা না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে আমরা বিয়ে দেই না তো, এগুলো আমাদের সংস্কৃতি নেই। আল্লাহ কো ভালো বলে দিয়ে লাইবা 9-10 বছরে, রাষ্ট্রে কয় হেননে, মাইয়ার বাপ কয় হেননে, ইসলাম কই বেড়া জব করে দিছ ইসলামের বেড়া। হামলাচ্ছে, ভয়াবহ হামলা, মোবাইল হামলা, আমাদেরকে মোবাইল হত্যা করে ফেলেছে অলরেডি। আমরা তো মরে গেছি কত আগে, শুধু দেহটা আছে, মন আমাদের মরে গেছে। মোবাইল আমাদেরকে নেগেট ফিল্ম দেখাইয়া, একটা ডিকশনারি খুলতে গেলে, কোনো শব্দের অর্থ খুলতে গেল প্রি সেক্স চলে আসে, আমাদের যুবক যুবতীদেরকে শেষ করে দিছে এই জামানাতে। তারপরে পারমাণবিক বোমার একমাত্র টিকা, একমাত্র মেডিসিন হচ্ছে ছেলে মেয়েদেরকে পরিণত বয়সে আর্লি বিয়ে শাদী করাই দেওয়া। রিজিকের জামিনদার কে? হয়তো পৃথিবী আর অল্প কয়েকদিন থাকতে পারে, পৃথিবী থাকবে, আমরা চলে যাব, পৃথিবী থাকবে আর অনেক বছর। আফসোস করিবা ছেলেরে কিনলে বিয়ে করাইলাম না, মেয়েরে কেন বিয়ে দিলাম না। আম্মা কারো কথা শুনবেন না, পরিণত বয়সে বিয়ে শাদী দিয়ে দিবেন, ছেলেরে বিয়ে করা লাগবেন। আম্মা আপনারাই সুন্দর একটা সমাজ উপহার দিতে পারেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দেখ করি, আমিন। আর মহিলাদেরকে তোকে বেড়ার গো খাচ্ছত খারাপ কম ন, কার ফাটি করতাম পরিশেষই শান্তি নেই, তোরা বেড়ারাও সিটের কম ন, নিজের বোগারে কোনোদিন আই লাভ ইউ কয় না। হাতে ভাবি রে দৈন হাড়ার অমুকের বড় আই লাভ ইউ, ভাবি আপনাকে না চাঁদ মাখা হাসি, লাইক ইজ স্মার্ট। সোয়াইকের দোয়ান অজ্ঞা যদি আইসক্রিম খাওয়াইতে পারে বসুনাট, ভাবি রে কত খুশি, জানাতে ব্যস্ত গেছে ভাবি, আপনি গরিবের আইসক্রিমটা খাইছেন ভাবি, অনেক আজকে আমি অনেক কিছু পেয়ে গেছি ভাবি, আলহামদুলিল্লাহ। আঙ্গুল লগে সেলফি উঠে আলহামদুলিল্লাহ কয়, একটা সেলফি লাই একটা ফিডা দিবা আল্লাহ, এটা মারাত্মক গুণা, মারাত্মক গুণা। তবে যে আপনারা উঠান দে শুধু ইসলামের নিউজটা প্রচার করবে আল্লাহ করি, এই কারণে নিজের ওয়াইফ আল্লাহ আইসক্রিম এনবি, গিরিল এনবি, গিরিল জানালার গিরিল নো এলে ইতির হ্যাটু হয়ে যাবে, ওই কিতা মূর্খা একটারে হোড়া মূর্খার একটারে ঘুরে দে, এনে ঘুরে না গিরিলেন মাইতে রায়, ওই তোকে বসুনাট কলারে বসুনাট এ ইচ্ছা মূর্খা লই আনবি, হয় ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গিরিল, বালা বালা খানা আনি, বাবি সাহেব আর মানে তোর বোর কাছে দিকে ডার্লিং আই লাভ ইউ, এটা হলো সুন্নত। তুই সিটিং নিজের বোগারে আজ 60 বছর আই লাভ ইউ করছ, তুই সিটিং বাইর মতো করি কো, তুই সিটিং তুই আই লাভ ইউ কস ওই রোডে রোডে কেলা গাছ তলে, সকাল 8টা বাজে 8:30 বাজে, মাইয়ারা পন্ডিতেরা স্কুলে আইয়ে তুই হারা আপের হিন্দি হিন্দি কাটতি কাটতি, হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, মাইয়া কো দূর বেদ হোলা কো আই লাভ ইউ।
এরকম সিটিং হলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই গান করবি এভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। যুবক তুমি কার হইবা? আল্লাহর হইবা। আর তোকেও লাগো কাছে কেন মাইয়ে বিয়ে দিত, দুঃখের কথা কোন দিকে কইতাম, তো করে মানুষের লাইনি লাগেনি। তুই কত লুকিং গ্লাসে খাড়াইছিস, আল্লাহ তো আমি তো তোর ফাটির লোক, তুই আর মাইন্ড করতি না। জানোস তো আফসারি ভাই আঙ্গ যুবকের গর, এটা ঠিক কিনা জানি। তুই কত আনার সামনে খাড়াইছ, তোর মানুষের মতো লাগেনি। তুই আডো তোর রানোর জন্য তোর হেরাই হইলো চৌগায় আল্লাহ সিএনজি তো গইসে কইলাম তোর নাম কি তারে চাইবিল্লা, তো কইলাম তুই যে ফ্যান যে ইয়ানোর জন্য চৌগায় হেরা করি গেলে চোট, আর হেরাই উপর জিজ্ঞা আজ্ঞা আরো 2 ইঞ্চি বামে আইলে তো রাইফেলে বার হয়ে যাবে। কহজুর এটা স্টাইল। তোর বিবেক কুত্তা মুচ্ছে, আর কুত্তা মুচ্ছ না, তোর বিবেক আরো নষ্ট হয়ে গেছে। কুত্তা কোম্পানি কিন্তু আরো ভালো ভালো জায়গাত মতে হাতে গ্যারান লইছে বড় বড় বিল্ডিং এর ফিলার, এটা টেম্পার আছে না, যদি এটা টেম্পার আছে এ বোতল এক বোতল মুথুরাই হাতে উড়া দিন মুক্তি আছে, বড় বড় গাছের গোড়া হাতে মতে হাতে, তোর বিবেক আরো নষ্ট হয়ে গেছে। তারপরে তুই যে চুল কাটিং রাহুল কাটিং দিছ, 70-80 টাকা দি মাথা ছাড়াস, আড়া ছাড়াই 10 টাকা দি, অন ছাড়াই মেশিন লাগাই দি, এটা তো কুফুরি। ও মাফসারি হুজুর এটা কিতা কয়? তুই চুলের মাসালা ছাড়াস, নবীজির 103 রকমের, লিম্মা জিম্মা ওয়াফরা। অ্যালার্জি সমস্যা থাকলে একরকম রাখবি, যদি এত বড় রাস এত বড় একরকম রাখবি। তুই ইয়েন্দি দেখছ যেন কোয়ালের বাসা, আর ইয়েন্দি তুই কাটিয়ে এলিস, তোর লাগে তো এতে নিলেন মাইয়ের বাকি এর বিয়ে দিব তোরে, তুই সেটি বাইর মতো তুই সেটি। আর তুই না কবে এখন থেকে মাইয়ের বার জমিতে হাল চাষ করবো, হ্যাঁ বাজার করে দিব, মাইয়ার বাপের কাম করিও, তো ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। মাইয়ার আই লাভ ইউ করছে, মাইয়ার বাপের আই লাভ ইউ কবি, আঙ্কেল আপনাকে না আই লাভ ইউ। মুসা আলাইহিস সালাম 10 বছর কাম করছে, ক বছর রে? 10 বছর কাম করছে, আর তখন 2 মাইয়ারে অত্তরে আবার শুআয়ব আলাইহিস সালামে বিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? ক বছর? তুই মাইয়ার বাপের কাম তো দূরের কথা, তোর বাপের এক গাছ খেরো তুই মুনাচ্ছা, তোর দেখতে তো সন্ত্রাসী লাইনি লাগে। ওদের বাপের লগে কাম কর, আব্বা মরি গেলে বুঝবি আব্বার মতো নিয়ামত আর দুনিয়াতে নাই। আব্বারে অবশ্যই হুন্ডার পেছনে বইয়াবি, স্লো করে চালাবি, আব্বু চলেন একসাথে বাজারে যাব, আব্বারে সুমা দিবি কপালে, বুড়িকে হুতি হুতি দোয়া করবো, আল্লাহ আর ইচ্ছা হুত বুঝি আর কোয়ালো সুমা দিছে। একটা দোয়া যদি আব্বা তো কামাতি আর তোর জীবন ধন্য, লিল্লাহে তাকবীর। আব্বারে মহব্বত করবি নি, কোনোদিন আব্বার চোখের সামনে কাড়াইস না, আল্লাহ 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 তোমার আশ্রয় চাই, আব্বার লগে বেদবি করিও না। তোরা তো একটি মার ফাটি করস, আয় আব্বার ফাটি বেড়া। বিসিএস কাটার চাকরি হলে ম্যাজিস্ট্রেট হলে কোম্পানি গুঞ্জ যদি উপজেলা নির্বাহী অফিসার হয়, ওরে মাল্লাই লই আনে 20,000 টাকার শাড়ি, আব্বার লাই আনে 20 টাকার মোজা, কিনে বা আজকে কিতা করছ? না মা আরে চুরিদারি করে টিয়া দনে না, ফর্ম ফিল আপে আছে 2,000, মা দিছে 4,000, আই এখন এত কিছু হয়েছি, আল্লাহ বুঝি 20 টাকার মোজা আনছ, তোর মাল্লাই 20,000 টাকার শাড়ি, সব মা করছে। তোর মা পকেট চুরি করছে কাজ জিজ্ঞাসা, গোলামের হুত আয় কষ্ট করে সরকার কাছে দান কাটিয়ে আনি তুইছি, কাঁদবার আর কান হসি গেছে গই। তোর মা মুরকা হচ্ছে 30 গা দান খাইছে, আর তোর মার রাতা আর দান খাই আইলে বিয়ে করে ডেরে চাপ দিছে, আর ডিমা বার হয়েছে। গোলামের হুত, তাহলে তোরা মার ফাটি না বার ফাটি? কথা কন এই মারহুত, সব মারহুত। আমি একদিন টেস্টিং করছি মোশাররফ ভাই, টেস্টিং করছি কেন গরম, দেখি হলাম যে কার ফাটি গরম সাইডে হলাম এরা কেউ নাই, 60টা ক্যাডার আছে, তো আর একটা অন দুধ খাই না, তার ওয়াইফেরে কইলাম স্টাইল করে, চুপ করো ভাই রে, পুরা ভাই কেউ নেই হলাম তিনটা আই মারা এমনি ধরে গেলেছে এমনি। তারপর আয় এভাবে কইলাম কি রে হ্যাং লাড়ি লাড়ি, তোকে হেডের ভিতরে আর বাদ আর কোথা তোর মারে দেন ধরলি, ঘটনা কিটা? সব মাথা নিচের দিকে। এ জগতে তোর ভাটি তুই ছাড়া কেউ নাই, বেড়াই নিজের বাহাদুর মনে করে আর কি, উদা বেড়াই তোর দল কেউ নাই আল্লাহ ছাড়া।
ঠিক নি রে? এ হোলারা জীবনও ফাটি করতে না তো, মার ফাটি করব, সিটিং এর মার ফাটি করব। আল্লাহ কথা কো, আল্লাহ হোলা গুনে রে, মাইয়া গুনে রে, আব্বার ফাটি করার তৌফিক দাও, আমিন আমিন কয় না। এখন আয় কথা কিন্তু অনেকটা আম্মাজিদের জন্য একটু বলছি, তারা যেহেতু কষ্ট করে আইছে। আম্মা 60টা কাজ করলাম না জান্নাত কিল লাহাত খুলিবি না ইয়ে আবওয়াবিল জান্নাতে শীতে বলা হবে মহিলা জান্নাতের কোটি কোটি দরজা আছে, যে দরজাটা তোমার মন চাই সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। নবীর কথা কি সত্য না মিথ্যা? নবী আম্মাজিদেরকে কাজ দিছে কয়টা? আঙ্গো আম্মারা অনেক সাইড কাজে নাই, এস্টাবলিশ হইতে আছে, এস্টাবলিশ হই পুরা সমাজ শেষের দিকে চলে যাচ্ছে। তারপরে এই দিবসটাকে আল্লাহ জাল্লা শানু আন্তর্জাতিক নতজানু হয়ে বসা দিবস। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা লিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। মহিলাদেরকে সব মানুষদেরকে হাসর মাঠে, গুনাহগারদেরকে নতজানু হয়ে বসবো, এমনে বইবো ভাই হাত দিকে চা এমনে ওই কুত্তার লাইনি এমনে মানে আল্লাহ কইব ফেরেশতারা কইব ভাই সব ডোনাল্ড ট্রাম্প আপনার তো দোয়াইলে কিতাবি আপনার আমল নামা আইছে তো আপনার 7 সিট আইছে নেন। গেন্ডি উঠে কইব হ্যাঁ মাথা উঠে সুকারে এবড়া এবড়া মারাতে রে কথা কনা মারাতে রে মুরগা দিব ফেরেশতারা গেন্ডির মধ্যে মাথা নিরে থাই কথা কইবি। একটা সূরার নামে জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। এখন না শেয়ারে এভাবে বুক ফুলে বইছি, আয় হায় হায় হাসুর মাঠে কোটি কোটি মানুষ নতজানু হয়ে দেখবো। আল্লাহরে ফোন করবি, আল্লাহ আমার মাথাটা নতজানু রাখিও না, তোমার ফেস টু ফেস রাখিও। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমুন আকজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক চুল টানা দিবস। কিতারে আফসারিরি কি ওয়াজ করে? সূরা রহমান। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আসর মাঠে চিনবেন ফাবির করে, তারপর সামনে চুল ধরি এমনি পিছনে বেয়া করি ধরি পায়ের গোড়ালি ফা হেদিকে উল্টা ভাবে ভাঙি ফেরেশতারা আসার মারবো। আস্তে আস্তে আড়ি আড়ি কথা কব, ভাই আমনে নিও ডোনাল্ড ট্রাম্প চুলটা তো সুন্দর আছিল যে ফাট করে ধরিয়ে উল্টা এমনি দি মাগো মা করছে হেড বাই করে নেবেন কথা কো। আচ্ছা নামাজি মানে সামনে চুল, ওই যে তুই চুল সামনে বফ কাটিং দেখছিলি, মহিলারা তো কিছু চুলিয়ে দিয়ে হালা রেখছে এই এমনি ধরব। প্রিন্সেস ডায়না মায়না সায়না ফিঙ্কি সেতিরে এমনি ধরব। তুই সাগরিকা সবুজ যা আকাশা এমনি ধরি ফিসে এমনি গোল্লা করি হেড বাই কনি মারবো। মাগো মা করছে আজকে মাছ চলব, আওয়াজ নাই। দেখছেন নি ভয়াবহ অবস্থা। এখন ফোন লাগানো না রে আল্লাহ, আরে বেজ্জিতি করিও না। আবার হাসর মাঠে ইয়েন্দি আসি চলবো, ইয়েন্দি আসি চলবো। ইয়মুল শুগলুল ফাঁকে, আন্তর্জাতিক আড্ডা দিবস। হিটা তো কইতে এলাম না, হাসিও চলবো। তোরা বইব আমরা মোশারফ ভাই আঙ্গ সভাপতি সাবস বে কি বিলি আটা কোকা হাসিও। এবার আসার কারণ আল্লাহ কইতে আছে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, মুমিনেরা কাফেরের উপর হাসবো। কি রে ভাই তোরা বলে বৈজ্ঞানিক আছিলি, রাডার বানাইছ, বাতাস ধরি বিমান চালাইছ, তো একটা বিমান কোটি কোটি ডলার বিক্রি করছ,